ইতিহাসের ভয়াবহতম দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। এখানে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি 4 দিনেও। উল্টো ঝড়ো বাতাসের কারণে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। আজ পর্যন্ত এই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক $140 বিলিয়ন সম্পদ। নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে আগুন। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই আগুন। লস অ্যাঞ্জেলসের প্যালিসেডসের থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে পূর্ব দিকের ব্রেন্টউড ও এনসিনোতে। এখন পর্যন্ত দাবানলে কমপক্ষে 17 জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে 50 জনেরও বেশি। এবং বৃহত্তর লস অ্যাঞ্জেলস অঞ্চলে 42,000 একর জমি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে 13,000-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। লস অ্যাঞ্জেলস কাউন্টিতে কমপক্ষে 5টি আগুন সক্রিয় ছিল, যার মধ্যে প্যালিসেডস ফায়ার, যা মাত্র 3 দিনের মধ্যে 10 একর থেকে বেড়ে 17,000 একরেরও বেশি হয়ে গেছে, এবং ইটন ফায়ার, যা সান গ্রেবিয়েল পর্বতমালার পাদদেশে 10,600 একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলসের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কেন এই দাবানল এতটা ভয়াবহ রূপ ধারণ করলো ও কেন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এ বিষয়ে জানা যায় যে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে জলবায়ুর পরিবর্তনকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও ঠিক কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনো স্পষ্ট নয়। We know climate change is making the kind of hot, dry weather California has experienced in recent months more likely, and scientists say that is increasing the number of what are known as fire weather days. Now, this graph shows the increase in the area burnt by fires in the US since 1983. As you can see, it appears to have been growing steadily over the years. And there's another factor this year. The winter rains that normally reduce the fire risk in California didn't come. In fact, downtown Los Angeles has only received 0.16 inches of rain since October. That is more than 4 inches below average. গত 3 মাসে ক্যালিফোর্নিয়ার বৃষ্টির মোট পরিমাণ ছিল মাত্র 2.55 মিলিমিটার। একই কারণে জলাশয়গুলোতে পানির পরিমাণ মারাত্মকভাবে কমে গিয়েছে। ফায়ার হাইড্রেন্টগুলোতে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথেই কমপক্ষে 1.5 লক্ষ লস অ্যাঞ্জেলস বাসিন্দাদের রাতারাতি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। লস অ্যাঞ্জেলস অঞ্চলে প্রভাব বিস্তারকারী প্যালিসেডস আগুনের বিরুদ্ধে লড়াই করার জন্য মেক্সিকো থেকে 14,000 দমকল কর্মী যোগ দিয়েছেন। পাশাপাশি বহু বন্ধুপ্রতিম দেশ হতে প্রায় 20,000 ফায়ার ফাইটার আগুন নিভানোর কাজ করছেন। যদিও এখনকার দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসাবেও দেখা হচ্ছে। সান্তা আনার এই বাতাসই লস অ্যাঞ্জেলসের দাবানলকে আরও উস্কে দিচ্ছে, যা শত শত বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, গৃহহীন করে দিয়েছে লাখ লাখ মানুষকে। শুষ্ক আর উষ্ণ পর্যায়ের সান্তা আনা বাতাস কিন্তু বেশ শক্তিশালী। সান্তা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ, কারণ সেটি গ্রেট বেসিন মরুভূমির মতো পরিবেশে সৃষ্টি হয়। এছাড়া খরা ও প্রবল বাতাস দাবানলকে আরও উস্কে দিলেও বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণায় দেখা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনেরও সম্পর্ক রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত। 2024 সালে এল নিনোর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে বলে মনে করা হয়। এই কারণে লস অ্যাঞ্জেলসের আগুন এত ভয়াবহ। 2024 সালে আর্দ্র আবহাওয়ার সময়কালের পরে একটি শুষ্ক সময়কাল দাবানল ছড়ানোর জন্য নিখুঁত পরিস্থিতি তৈরি করেছিল। খুব আর্দ্র থেকে খুব শুষ্ক আবহাওয়ায় এই পরিবর্তনকে হাইড্রো ক্লাইমেট হুইপ্লেশ বলা হয়।
একটি সাম্প্রতিক গবেষণাপত্রে দেখা গেছে যে 20 শতকের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী হাইড্রোক্লাইমেট হুইপ্লেসের ঝুঁকি 31 থেকে 66% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত এই দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইন থেকেও আগুন লাগার ইঙ্গিত মেলেনি। 2017 সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ঘটনাগুলোর একটি ঘটেছিল। সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন পাওয়ার কোম্পানির বিদ্যুৎ সরবরাহ লাইনের স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত হয়েছিল। তদন্তকারীরা তখন বলেছিলেন, প্রচণ্ড বাতাসের মধ্যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ হলে দাবানল ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 2 জনের মৃত্যু হয় এবং 440 বর্গমাইলের বেশি এলাকা পুড়ে যায়। বজ্রপাত, অগ্নিসংযোগ, বৈদ্যুতিক লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতশবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে। তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকেই আগুন ছড়াতে পারে। ইটন ও প্যালিসেডস এলাকার দাবানল এখনও জ্বলছে। গতকাল নাগাদ তা সামান্য নিয়ন্ত্রণ হয়েছে। বাতাসের বেগ কমেছে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মাইলের পর মাইল শুকনো জায়গা পুড়িয়ে দিচ্ছে দাবানল। বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার বদল হলেই কেবল দাবানল থামতে পারে। বিজ্ঞানের চরম উন্নতির যুগে এসেও আমাদের প্রকৃতির দয়ার দিকে তাকিয়ে থাকতে হয়। এই ঘটনাটি প্রমাণ করতে যথেষ্ট যে আমরা মানুষরা যতই উন্নতির শিখরে আরোহণ করি না কেন, মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কিছুই না। আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের বিভিন্ন উপদেশ ও সাজেশন কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের উপস্থাপনাকে উন্নত করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।